এখন 2 শতক জায়গার মধ্যে এই ঘরটা বানাইতে কত টাকা খরচ গেছে টোটাল হিসাবটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সালাম আলাইকুম রিয়াজ মিয়া, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি আলহামদুলিল্লাহ। সাউদুল্লাহ না জি সাউদ আইলাম। আমার দেখলেন আপনারা রিয়াজ মিয়া মুরুক চালান দিচ্ছে, রিয়াজ মিয়া মুরুক খামারের হিসাবপত্র আমরা দেখাইলাম। তো অনেকে জানতে চাইছে যে রিয়াজ মিয়ার ঘরটা কতটুকু বড়, 700 মুরুক যেহেতু আটে, রিয়াজ মিয়ার ঘর হইলো এটা কত শতক জায়গা আছে? 600 স্কয়ার ফুট, 200 এটা হইলো আমাদের এইদিকে 1 বিঘা হইলো জমি 1 কেরা কি বলি 36 শতক 1 কের, এই হিসাবে এখানে 2 শতক জায়গা আছে নানি। এই যে ঘরটা আছে ঘরটা 2 শতক জায়গা আছে, এই 2 শতক জায়গার মধ্যে ঘরটা তৈরি হয়েছে, নির্মাণ হয়েছে। ঘরটার জায়গাটা কিন্তু খুবই পরিত্যক্ত আছে, এটা হলো কিনা জায়গা রিয়াজ মিয়ার, পরিত্যক্ত আছে। যেহেতু আমার এইদিকে প্রচুর পরিমাণে হামার হইতেছে, সেহেতু রিয়াজ নেই যেটা ব্যবহার হলো আর কি। আর এখন 2 শতক জায়গার মধ্যে এই ঘরটা বানাইতে কত টাকা খরচ গেছে টোটাল হিসাবটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো এটা আমরা ধারাবাহিকভাবে যে আমরা মোবাইলটা বার হয়ে ক্যালকুলেটারটা একটু, তো আমরা এটা স্ক্রিনটা একটু লক্ষ্য করেন, আমরা ক্যালকুলেটার মাধ্যমে আপনারা দেখাই হিসাবটা। তো আমরা যদি প্রথমে যাই ফিলারে কাজ হয়েছে নানি, ফিলার বানাইতে কত টাকা খরচ গেছে? ওই মেস্তুর খরচ সহ 16,000 টাকা। মেস্তুর খরচ সহ 16,000 টাকা নানি, 16,500 মেস্তুর খরচ সহ মোট আমাদের যে ঘরের ফিলারটা, এটা হলো ফিলারের খরচটা। তারপর আছে ফিলার দাঁড় করানো, নেট লাগানো, টিন লাগানো, সবটা একটা মেস্তুরে কন্টাক্ট দিয়ে খরচ নানি। মেস্তুর খরচ কত ইসলা? 10,000 টাকা। 10,000 টাকা মেস্তুর খরচ, জি মোট 26,500 হইছে নানি। তারপর হইলো নেট আনা হইছে, নেটের দাম গেছে আমার 11,000 টাকা। 11,000 টাকা নেট গেছে খরচ। আচ্ছা, তারপরে খাট আছে 15,000 টাকা। 15,000 টাকা আমরা খাট ধরি, ঘরের যে খাট, যে খাট লাগে। আর দ্বিতীয় 3,000 টাকার বাঁশ লাগছে। 3,000 টাকার বাঁশ, ওই তীর উঠ দেওয়া লাগছে, পিলার লাগছে, এগুলো হলো 3,000 টাকার বাঁশ। তারপরে নিচে ইট আছে তোমার, আমার 500 ইটের দাম হতো 5,000 টাকা। 5,000 টাকা না? 5,000 টাকা। আর মেস্তুর খরচ আছে 2,000 টাকা। নিচের যে গাঁথনি দিয়ে হইছে এগুলার মেস্তুর খরচ 7,000 টাকা। 7,000 টাকা। প্রত্যেকটা জিনিস হিসাবে তুলতে হয়, হিসাবে তোলা হয়, না হলে হয় না। তারপরে ওই সাথে তারপরে আছে তোমার, তারপরে আছে টিন খরচ। টিন খরচ আছে 30,000 টাকা। 30,000 টাকা টিন লাগছে। তারপরে আমার আছে গিটার কারেন্টের লাইন, যে লোড বৈদ্যুতিক লাইন, এগুলো আমার ঘর থেকে আনা হয়েছে। মিটারটা আমার খরচ হইলো 5,000 টাকা। 5,000 টাকা গেছে। 5,000 টাকা বৈদ্যুতিক লাইনের হিসাবে, 97,500 টাকা 500 নানি। তারপরে টুকটাক পাত্র মাত্র মিলে আর কত টাকা আনছি। তারপরে তোমার এই 5 কিনে আনছি, আমার ঘরে তো আমার এখানে তো সামা নাই, আমার ঘর থেকে আনছি। 150 ফুট দূরত্ব, আর প্লাস 40,000 টাকা প্লাস জুগিব, যেহেতু সামা পুরনো আছিল রিয়াজ না, সামাটা লাগছে। আমার 150 ফুট দূর থেকে মাটির নিচেতে পাইপ আনছি, পাইপের দাম গেছে 3,000 টাকা। আরো আমার এই যে 150 ফুট দূরত্বে আমার ঘর, পাইপ আইছে 3,000 টাকা নানি। 3,000 টাকা। তারপরে বাল্ব, বালতি, আরো টুকটাক খরচ মিলে 10,000 টাকা ধরলাম নানি। আসবাবপত্র সবকিছু খরচ মিলে 1,10,000 টাকা হইলে আপনারা এরকম একটা 2 শতক জায়গার মধ্যে 700 মুরগ এই শীতের দিন আর গরমের দিনও 600 মুরগ বা 550 মুরগ তুলতে পারবেন। এবং এইটা থেকে মাসে আপনার যদি ভাগ্য বলা থাকে, রিজিকতা থাকে, নসিবতা থাকে, তাহলে 20 থেকে 30,000 টাকা লাভ করা সম্ভব। 1,10,000 টাকা ঘরের একটা সেট করে বেকারত্ব দূর হয় বাংলাদেশে। আর আমাদের আগের স্বৈরাচার সরকারে কইছিল একটি করে একটি কামার ওকা, যদি আপনারা এটা করেন তাহলে এটা বাড়ির মধ্যে আশেপাশে হইলে বাড়ি অন্যান্য হাজও করলেন, এটা 3 বেলা হানি দিলেই হয়, জাস্ট মাঝে মধ্যে যত্ন নিলেন আর একটু যত্ন করলেন, মোটামুটি আরামসে একজনের বিদেশি রুজি একটা চলন যায়। আমি সুন্দরভাবে ফালতে পারি না। এক হিসাবে আমার ভাই, বাহির আমার 2 ভাই আছে, তারার একজনের বেতন আমি ফালাই দিতে পারি, তারা কিন্তু 30,000 কি ফালাই তারে আলহামদুলিল্লাহ। তো এটা আপনারা ঘর বানাইতে চাইলে আমরা রিয়েল একবার হিসাবটা আপনারা দেখাই দিলাম, হিসাবটা একদম রিয়েল একবার স্ক্রিনে দেখাই দিলাম। আমরা চাইলে পারতাম 50,000 টাকা খরচ গেছে, কিন্তু 50,000 বলবো না, আমরা যেটা খরচ গেছে এটাই দেখাইলাম। তারপর যে আপনারা কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন অথবা নক দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।